বাইজিদ বুস্তামি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ওলি হয়েছেন মায়ের দোয়া। সুবহানাল্লাহ বলি কার দোয়া ওলি হয়েছেন? মার দোয়া ওলি হওয়া না। আমার নবী বলেছেন মার চেহারা মুবারকের মধ্যে যদি কোনো আমার উম্মত যদি একবার মহাব্বতের সহিত ভালোবাসার সহিত যদি মার চেহারা মুবারকের মধ্যে তাকায় ওই বান্দার প্রতি আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমল আমাদেরকে কবুল হজের সওয়াব দান করে। আমরা টাকা পয়সা দিয়ে কবুল হজ করি, জীবনে একবার যাদের টাকা পয়সা আছে একবার হজ করা ফরজ, আমরা হজ করতে যাই কিন্তু ওই হজ কবুল হয়েছে কিনা আমরা বলতে পারবো? বলেন না, বলতে পারবো? কিন্তু মার চেহারা মুবারকের মধ্যে থাকালে আমার আল্লাহ পাক কবুল হজের সওয়াব দান করবে। সুবহানাল্লাহ। কবুল হজ কোনো সন্দেহ নাই, কবুল যেটা কবুল হয়ে গিয়েছে। মানুষ 70 বার 80 বার 100 বার হজ করার পরেও কবুল হতে পারে, সে বলতে পারবে না। কিন্তু একজন মা গর্ভধারিণী মা, যেই মা তোমাকে গর্ভধারণ করেছে, ওই মার চেহারার মোবারকের মধ্যে একবার তাকানো মাত্র যদি মানে প্রেম দিয়ে মহাব্বত দিয়ে ভালোবাসার সহিত একবার চেহারা মোবারকের দিকে তাকাও, ওই মা যখন তোমার চেহারা দিকে তাকিয়ে যখন মাও হেসে দেবে। আল্লাহ পাক বলেন আমার আরশ কম 25টি হয়ে যায়, আমার আরশ কম 25টি হয়ে যায়, আমার আরশ থেকে আমি আল্লাহ ওই ফেরেশতার মাধ্যমে খবর দিয়ে দেই ওই বান্দার আমলনামার মধ্যে একটি কবুল হজের সওয়াব লিখে দাও। সুবহানাল্লাহ। সেই বাইজিদ বুস্তামি রাদিয়াল্লাহু তাআলা মাকে এক গ্লাস পানি, মা বলেছিলেন বাবারে আমি অসুস্থ, তুমি আমাকে একটু একটা গ্লাস পানি খাওয়াও। মা জ্বরের মধ্যে এমন ভাবে ভুগতেছিলেন, মা ঘুমিয়ে গিয়েছেন। বাইজিদ বুস্তামি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একটি গ্লাস মোবারক পানি নিয়ে যখন ঘরের ভিতরে প্রবেশ করলেন, আয়েশা থেকে ওনার মা ঘুমিয়ে গিয়েছে, ওনার মা শরীরের ব্যথায় শরীরের জ্বরের যেই তাতালি আছে ওইটার জ্বালায় উনি ঘুমিয়ে পড়েছে। ওই বাইজিদ বুস্তামি রাদিয়াল্লাহু তাআলা তিনি ভাবলেন এখন যদি আমরা হলে যেটা করতাম আমরা বলতাম আচ্ছা আবার ডাক দিয়ে আমরা পানি নিয়ে আসবো, বলতাম কিনা? আমরা সত্য কথা আমরা বলতাম। যদি একটু ভালো হয়ে তারপরও আমরা বলতাম কি আচ্ছা মা ডাক দিলে পানি নিয়ে আর অবাধ্য সন্তান হলে তারা মা ডাক দিছে যাক পানি আল্লাহ মনে হয় নাই। অবাধ্য সন্তান হলে যেহেতু মোটামুটি আমরা বাধ্য সন্তান আমরা হলে কি বলতাম, বেশি হলে বলতাম যাক আম্মা যেন ডাক দিলে আমরা আবার পানি নিয়ে আসবো। ভাই বুঝতে বলে না না, আমার মা যেহেতু আমাকে পানি নেওয়ার জন্য বলেছে, আইসা দিয়ে মা ঘুমিয়ে গেছে, না না আমি এখান থেকে সরবো না। আমার মা যদি ওইটা দেখে আমি ভাই বুঝতামই ওই জায়গার মধ্যে নাই, পানি নিয়ে হাজির না, তাহলে আমার মা কষ্ট পাবে। আর আমার মা কষ্ট পালে আল্লাহ পাক কষ্ট পাবে, আমার দয়াল নবী কষ্ট হবে, আর আমার দয়াল নবী কষ্ট হলে আল্লাহ কষ্ট পেয়ে যাবে, আর আল্লাহ কষ্ট পাইলে আমার জন্য জান্নাত আর হবে। সুবহানাল্লাহ। ওই বাইজিদ বুস্তামি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কি করলেন, তিনি মায়ের জন্য এক গ্লাস পানি নিয়ে তিনি দাঁড়িয়ে আছেন। 1 ঘন্টা নয় 2 ঘন্টা নয়, কোন বর্ণনার মধ্যে আছে তিনি সারা রাত দাঁড়িয়ে আছেন। 7 ঘন্টা, কয় ঘন্টা? 7 ঘন্টা। আমরা তো এখন ঘুমাই 12টা 1টায়। আগের ওলি আল্লাহগণ নবীর সুন্নত পালন করতেন, তিনি এশার নামাজের পর পরে ঘুমিয়ে যাইতেন। রেজমৌলা বেশিরভাগ এই সুন্নত পালন করতেন। এখন যারা আছে সবাই সুন্নত পালন করেন কেন? আমার নবীর সুন্নত হচ্ছে ও উম্মত তোমরা এশা নামাজের পর পরে খাওয়া দাওয়া করে একটু 20 মিনিট তোমরা হাঁটবা, হাঁটা চলাচল করে তোমাদের জন্য হাঁটবা। হাঁটা মানে কি? ওই হাঁটা নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন 20 মিনিট হাঁটা চলাচল করতেন, ওই হাঁটা নিয়ে বৈজ্ঞানিক একটি রিসার্চ করলো যে নবীজি হাঁটতেন কেন, হাঁটার উদ্দেশ্য কি। আমার নবীজি সেই রিসার্চকে তারা যখন একজন লোক ঘুমিয়ে আছে খাবার দাবার করার পরে এশা নামাজের পরে ঘুমিয়ে আছে, আর একজন লোককে তারা কি করলো, একজন লোককে ঘুম পাড়াইছে আর একজন লোককে হাঁটার মধ্যে পাঠিয়েছে। ওই লোক হাইটাইয়া আসছে যখন আর ওই লোকজন ঘুমিয়ে আছে, সকালে পরীক্ষা করে দেখা গেল সবচেয়ে ঘুম বেশি হয়েছে যে ব্যক্তি হাইটে আসছে। তার ঘুম বেশি হয়েছে যে হাইটে আসছে। এবং কি ডাক্তার যারা সায়েন্টিস্ট আছেন তারা বলেন খাবারের পরে যদি কোনো মানুষ যদি ঘুমিয়ে যায় তার অনেক সমস্যা দেখা যায়। কি দেখা যায়? তার হজম শক্তি সমস্যা হতে পারে, তার লিভার সমস্যা হতে পারে, তার কিডনির সমস্যা হতে পারে, বিভিন্ন সমস্যা হতে পারে। এই জন্য বৈজ্ঞানিক বলে আমার নবী তো বৈজ্ঞানিকের বৈজ্ঞানিক। আমার নবী কিসের বৈজ্ঞানিক? বৈজ্ঞানিকের বৈজ্ঞানিক। যখন বৈজ্ঞানিক হয় নাই তখন আমার নবীজি যখন কোনো কিছুই বৈজ্ঞানিকের কোনো অস্তিত্বই নাই তখন আমার নবী 20 মিনিট হাঁটতেন, আমার নবী ঘুমিয়ে যাইতেন। যখন ঘুমিয়ে যাইতেন আমার নবী আবার তাহাজ্জুদ নামাজের আগে উঠে যান। সুবহানাল্লাহ। ওই বাইজিদ উসমানী আম্মা যান, বাইজিদ বুস্তামির আম্মা যান, 3 একজন আল্লাহর ওলি, নবীজির মহাব্বত
এবং কি আল্লাহ তাআলার মহব্বত ওনার ভিতরের মধ্যে ছিল। উনি তাহাজ্জুদ পড়তেন, 5 ওয়াক্ত নামাজ সবসময়, আবেদা সলেহা ছিলেন উনি কি করলেন, অসুস্থ অবস্থায় ঘুমিয়ে গিয়েছেন। বাইরে বসে একটি গ্লাস পানি নিয়ে তিনি দাঁড়িয়ে আছেন, নড়াচড়া করেন না, কারণ যদি এদিক নড়াচড়া করেন ওনারা আমাদের ঘুম ভেঙে যাবে। কেননা মহিলাদের ঘুম হচ্ছে একটু পাতলা সিস্টেম, ওনাদের ঘুমের অনেক নরম। তারা যখন মানুষ খাটে চলতে করে তারা হতে যেতে পারে, আমরা হয়তো ঘুমের মতো গাদা হতে পারি, কিন্তু মহিলারা এরকম গাদা নয়। মহিলারা যখন ঘুমে যায় তাদের অনেক সূক্ষ্ম থাকে, কোনো একটা আওয়াজ হলে মহিলা উঠে যায়। তো বাজি রাদিয়াল্লাহু তাআলা আম্মা জান ঘুমে আছেন, উনি দাঁড়িয়ে আছেন। হঠাৎ করে ওনার আম্মা যান যখন তাহাজ্জুদ নামাজ পড়া যখন উঠবেন, ওনার ঘুম ছেড়ে দিল। ছেড়ে দেওয়ার পরে দেখেন বাজিদ বুস্তামি আমার ডাইন পাশের মধ্যে দাঁড়িয়ে আছে। সুবহানাল্লাহ বলে। জিজ্ঞাসা করেন, বাজিদ তুমি ঘুমাও নাই? বাজিদ বুস্তামি রাদিয়াল্লাহু তাআলা এই বলেন, মাগো আপনি সারাটা রাত্র মাগরিব থেকে এশা পর্যন্ত আপনি অসুস্থ অবস্থায় ভুগতেছেন, আমাকে এক গ্লাস পানি আনার জন্য বলেছিলেন। মা আপনার পানি মোবারক যখন আমি নিয়ে আসছি, এসে তো দাঁড়িয়ে আছি, দেখি আপনি ঘুমিয়ে গিয়েছেন। তো বাজিদ বুস্তামি তুমি তো ঘুমিয়ে দেখতে পারতা। বাজিদ বুস্তামি তিনি একে বলেন, মা আমি ঘুমিয়ে থাকতে পারতাম, কিন্তু আমার সেই নফস বলতেছে না না বাজিদ তুমি ঘুমিও না। বাজিদ তুমি যদি ঘুমিয়ে যাও তোমার মা কষ্ট পাবে, ওইটা যখন পানি পিপাসায় যখন কাতর হয়ে যাবে, পানি পাবে না, তোমার মা কষ্ট পাবে, তোমার মা কষ্ট পাবে, আল্লাহ পাক কষ্ট পাবে। বাজিদ তুমি ঘুমিও না। আমার নফস বলে, আমার ইমান বলে আমি ঘুমাবো না। আমি বাজিদ বুস্তামি ঘুমাই না গো, আমি আপনার জন্য এই গ্লাস পানি নিয়ে দাঁড়িয়ে আছি। সুবহানাল্লাহ। ওই বাজিদ বুস্তামির আম্মা জান তিনি খুশি হয়ে আল্লাহ পাকের দরবারে ওইটাকে সেজদা দিয়ে বললেন, ওগো আল্লাহ আপনি আমাকে এমন সন্তান দান করেছেন, আমি বাইজিদের প্রতি খুশি হয়ে গিয়েছি। ওগো আল্লাহ, ওগো রাসূল, আজকে আমি দোয়া করতেছি আপনি আমার বাইজিদকে আপনার প্রেমিক, আপনার যে আশেক প্রচুর, যেই গভীর আশেক হওয়া দরকার আমার বাইজিদ বুস্তামিকে আপনি সেই রূপ পরিমাণ করে দাও। সুবহানাল্লাহ।